আপনাকে কেউ অপমান করে নাই। একই বংশের লোকেরা এক জায়গায় বসে তারা হাসি খুশি আনন্দে মেতেছে, তো আপনার সমস্যাটা কি? এইরকম সালিশদাররা বলতো, এইরকম ভাবে সমাজের মধ্যে মাতবররা সালিশ করে দিত। তারা একসাথে একত্রিত হয়েছে, স্বাভাবিকভাবে একই বংশের স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই তারা একসাথে বসে আনন্দ ফুর্তি করতেই পারে। আপনাকে তো কোনো গালি দেয় নাই, আপনাকে মারে নাই, আপনাকে অসম্মান করে নাই, কিন্তু তারপরে আপনি কেন রাগ হবেন? ওরা এক বংশের লোক, একটু আনন্দ করেছে, ছেড়ে দেন বলতে পারতেন। এভাবে সমাজের সালিশদাররা বিচার করবে। কিন্তু আপনার আমার দয়াল নবী শুনলেন, চাচা যান আপনাকে কে রাগান্বিত করলো? রাগের কারণটা যখন শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা তারা নিজেরা যখন একত্রিত হয় তারা বড় আনন্দিত থাকে, বড় খুশি উদযাপন করে। আমাদের সাথে যখন মিশে তখন তারা সেভাবে আনন্দিত হয় না, খুশি উদযাপন করে না। এটা ছিল রাগের কারণ। এটাও আল্লাহর হাবিব আপনার আমার দয়াল নবী এটাকে ধরলেন, কাউন্ট করে তারপরে জানান দিলেন। ওই নবীর চাচা জানকে সম্বোধন করে বললেন এবং চাচা জানকে খুশি করে দিলেন। আল্লাহর নবী বললেন, হে আমার চাচা জান, আমি নবী কিয়ামত পর্যন্ত আইন জারি করে দিলাম, ভিতরে ঈমান থাকবে কখন আর ঈমান থাকবে না কখন, এই আইনের মাধ্যমে সুস্পষ্ট করে জানাই দিলাম। কেউ যদি কোনো কারণে আপনাদেরকে যদি কষ্ট দেয়, আমি নবী জানাই দিলাম, আমার বংশধরকে কেউ যদি রাজি খুশি করতে না পারে, যদি কেউ কষ্ট দেয়, তাহলে তার কলবে কোনোদিন ঈমান প্রবেশ করবে না। চিৎকার করে বলেন না একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নামে কসম করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহ তাআলার কুদরতি হাতে আমি নবীর জান, ওই আল্লাহর কসম করে বলতেছি, সাহাবীদের সাক্ষী রেখে কিয়ামত পর্যন্ত নবী আইন জারি করে বললেন, আমার চাচা জান, আমার বংশধর, নবীর চাচা জানকে সম্বোধন করে বললেন, হে আমার চাচা জান, আপনাদেরকে যদি কেউ মন প্রাণ দিয়ে ভালোবাসা না দেয় আল্লাহ রসুলকে খুশি করার জন্য, তো আমি নবী আইন জারি করে দিলাম, সে অনেক বড় নামাজি হতে পারে, অনেক বড় মোল্লা মৌলবী মুফতি ডিগ্রি অর্জন করতে পারে, আমি নবী বলে দিলাম তার কলবে ঈমান প্রবেশ করবেই না। করেন না সুবহানাল্লাহ? কলবে যদি ঈমানই না ঢুকে তো মুমিন হওয়া যাবে? নামাজ কি কাফেরের জন্য না মুমিনের জন্য? সবাই কথা বলে না। নামাজ কার জন্য? তো যেই মোল্লা কইল ভণ্ডামি, তার ভিতরে ঈমান আছে কিনা এটাই তো দেখা লাগবে। কথা কোন ঠিক কিনা? সে আবার নামাজ পড়ায় কিভাবে? হায় হায় হায়। নবী বংশের ভালোবাসা যদি সিনায় না থাকে, নবী আল্লাহর নামে কসম করে বললেন, ওই সিনার মধ্যে ঈমান কোনোদিন প্রবেশ করবে না। আল্লাহর নবীর কসম। ইমাম সাহেবকে সাক্ষী রেখে হাদিসের বাণীটাও শুনাই দেই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবা রাজুলিল ঈমানু হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহর নবী ফরমান জারি করে আইন পাশ করলেন। এই আইনকে কিয়ামতের আগ পর্যন্ত কোন রাজা বাদশা, কোন মোল্লা মৌলবী, কোন মুফতি আর কোনদিন পরিবর্তন করতে পারবে না। নবী বললেন, নবী বংশের ভালোবাসা যদি সিনায় না থাকে, ওই কলবের মধ্যে ঈমান প্রবেশ করে না। ঈমান যদি কলবে না ঢুকে, তাহলে সে যদি নামাজ পড়ে সেই নামাজটা হবে ঈমান ছাড়া নামাজ। ঈমান ছাড়া নামাজ হলো মুনাফিকের আমল। কথা কোন ঠিক কিনা? আমরা কি মুনাফিকের আমল করে কবরে যাব? নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ। আমরা সাহাবায়ে কেরাম যেই লাইনে আমল করেছেন ঈমান সহকারে, নামাজ পড়তে হবে ঈমান ছাড়া না ঈমান সহকারে? তাহলে নবী বংশের শান যদি এত উপরে হয়, ওই নবীর শান কত বেশি উপরে, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শানের মাহফিলকে কেউ যদি ভণ্ডামি কয়, তো তার চাইতে বড় ভণ্ড আর কেউ? সবাই বলেন, তার চাইতে বড় ভণ্ড আর কেউ নাই। এদেরকে চিনে রাখা দরকার, জানা রাখা দরকার। এদের সাথে যাদের মহব্বতের কানেকশন থাকবে, এরা যখন গোস্তাখে রসুল হিসেবে আল্লাহর গজবে পতিত হবে, এদের সাথে ভালোবাসাবাসে যারা রাখবে তাদেরকেও সেই গজবে নিপতিত হতে হবে। আমরা আল্লাহর গজব চাই না, আমরা আল্লাহর রহমত নিয়ে নাজাত পেতে চাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমত প্রাপ্তি হওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ উপায়, মাধ্যম হচ্ছে রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, ওই নবীর চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন বদরের যুদ্ধের পরে। বদরের যুদ্ধের আগ পর্যন্ত ইসলামের ছায়া তলে আসেন নাই। বদরের যুদ্ধের মধ্যে ইসলামের বিজয় হলো। তবারুক সারা বের করে দেবো তোমাদেরকে কথা বললে। মুরব্বীরা দেখেন না আশেপাশে নাই, কথা বলে কেন? সোজা হয়ে বসে কথা বলবা না। তো মহব্বতে পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি খাও পানি। আমি বলতেছিলাম আরো কথা বলে নাকি আবার? প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, মজলিসের আদব রক্ষা করা বড় দরকার। আর নওজোয়ান এই ছোট্ট ছোট্ট ছেলেরা যারা আছে এদেরকে আদব আমরা মসজিদে আজকে শিখাই দিতে পারবো না। এদেরকে আদব শিখাইতে হবে মা এবং বাবা। মুরব্বীর কথা কোন ঠিক না? ঘরের মধ্যে প্রত্যেক দিন শিখাইতে হবে। আদব আছে তো ইমান আছে, বেয়াদবের কাছে ইমানও থাকে না। পড়েন না নাউজুবিল্লাহ। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের চাচা যান ইসলাম কবুল করেছেন জঙ্গে বদরের পরে। বদরের যুদ্ধে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের বিপক্ষে ছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ, মুসলমানের বিজয় হলো। আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মর্যাদা আল্লাহ তাআলা কুদরতি ভাবে জমিনে প্রথম গাড়লেন, স্পেশাল ভাবে। বলেন না সুবহানাল্লাহ। সেই বদরের যুদ্ধের মধ্যে, ওই বদরের যুদ্ধে বিজয় হওয়ার জন্য যা কিছু দরকার সব কাফেরদের কাছে ছিল, কিন্তু নির্মম ভাবে কাফেররা সেই দিন পরাজিত হয়েছিল। নবীর শান মান মর্যাদাকে এস্টাবলিশ করার জন্য রব্বুল আলামিন আসমান থেকে নবীর হইয়া যুদ্ধ করার জন্য সারি সারি ফেরেশতা পাঠাই দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শান মান মর্যাদা বুলন্দিত হওয়ার জন্য, বুলন্দ হওয়ার জন্য ফেরেশতারা লাইন দিয়ে দিয়া বদরের যুদ্ধে সাহাবীদের সাথে যুদ্ধ করেছেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন গায়েবের খবর দেনেওয়ালা নবী, গায়েব দেখেন, সাহাবীরা দেখেন নাই। আল্লাহ নবী যখন বলেছেন, হে সাহাবীরা, বিজয় তো অর্জিত হয়ে গিয়েছে, কত সহজ হলো, কেমনে হলো?
আল্লাহ তাআলা তোমাদের জন্য আমি নবীর বিজয় দেওয়ার জন্য আসমানের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। আসমানের ফেরেশতারা তোমাদের সাথে লাইন ধরে সারিবদ্ধ হয়ে তলোয়ার দিয়ে গোস্তাখ রাসূল নবীর সাথে যারা বেয়াদবি করতে আসছে গর্দান কেটেছিল। বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে এই হাদিস শোনার পরে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নের উত্তর পাইয়া গেছি। বলে, কিসের প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, কাফেরটাকে ধরাশায়ী করেছি বদরের প্রান্তরে, আমি তলোয়ার উঠাইছি, তার কল্লাটাকে আমি দ্বিখণ্ডিত করে দিব। আমি প্রস্তুতি যখন নিয়েছি, আমি তলোয়ার উঠাই, তারে মারি নাই, তার গর্দানে মারতে পারি নাই। তার আগে দেখতেছি তার বডি থেকে তার কল্লাটা আলাদা হইয়া গেছে। নবী বললেন, তুমি কেমনে মারবা? তুমি তলোয়ার রেডি করার আগে ফেরেশতা আছে, ওরা তো তোমাদের মতো এত যুদ্ধ জানে না। ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, আরে তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকলে হবে না, ফাদরিবু ফাওকাল আনাক। ওই কাফের আমার নবীর দুশমন যারা, আল্লাহ বলতেছেন তাদের সামনে তলোয়ার নিয়ে দাঁড়ায় থাকলে হবে না, ওদের কল্লার উপরে তলোয়ার মাইরা দে। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন, এ ফেরেশতারা, ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা, গর্দানের উপরে তলোয়ার মারো আর গিরাই গিরাই তাদেরকে ভালো করে বানাও। সুবহানাল্লাহ বলেন না। এই কাফেররা নবীর দুশমনী করতে আসে, নবীর দুশমনদেরকে জমিনেও আল্লাহ তাআলা এভাবে শায়েস্তা করেছেন। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে তো দেখাই যাবে, জাহান্নামের শাস্তি তো চিরকাল আছে। তো বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হলো, কাফেররা পলাতক হলো, সাহাবায়ে কেরামের হাতে বন্দী কয়েকজন ধরা খাইলেন, তার মধ্যে নবীর চাচা জানও ছিলেন। এই নবীর চাচা জান ইসলাম কবুল করার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ইলমে গায়েব এটা দেখে আশ্চর্য হলেন, এরপরে ইসলামও কবুল করলেন। বলেন না সুবহানাল্লাহ। আর যেই মৌলবীরা কয় এগুলো ভণ্ডামি করে, এদের হুজুররা দেখছে নবীর কাছে ইলমে গায়েব মানলে নাকি শিরক হয়ে যায়, নবীর কাছে ইলমে গায়েব নাই। তাদের বড় হুজুররা লিখছে যে নবীর কাছে ইলম যা আছে এর চাইতে শয়তানের ইলম বেশি। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আমি সহজভাবে বলি, তোমাদের কাছে তো তোমাদের মুরব্বী তো শয়তান, তোমাদের মুরব্বী শয়তান, তো শয়তানের ইলম তো তোমরাই বেশি বেশি ডঙ্গা বাজাইবা। আমরা তো আমার দয়ার নবীর গোলাম, আমরা কোরআন থেকে বলতেছি, খোদার তামাম সৃষ্টিতে আমার দয়ার নবীর মতো ইলমওয়ালা এত বড় আলেম না আগে ছিল, না এখন আছে, না কিয়ামত পর্যন্ত থাকবে। জগতের সমস্ত ইলমওয়ালার ইলম যদি এক পাল্লায় রাখা হয়, আমার দয়ার নবীর ইলম আরেক পাল্লায় রাখা হয়, অবশ্যই আল্লাহর কসম নবীর ইলমের ধারে কাছে কেউ যাইতে পারবে না। এগুলা মানার নাম ঈমান। এ মোল্লারা, এগুলা মানার নাম ঈমান। নবীকে তোমার মতো বলে ফেললা, আমার মতো বলে ফেললা, পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চাচা যান বন্দী হইলেন। বন্দী হওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছিলেন বন্দীদের সাথে কি আচরণ করা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফয়সালা হইতো যেইগুলো বন্দী হইছে, যারা বন্দী হয় নাই আমাদের হাতে, যারা নিহত হইয়া চিরস্থায়ী জাহান্নামে গেছে, যারা বন্দী আছে এগুলোরও দুনিয়ায় জমিনে বেঁচে থাকার অধিকার নাই। যারা আমার দয়ার নবীর শানে বেয়াদবি করে, বিরোধিতা করে, আমার নবীর শানে বিরোধিতা করে, কাফেরদের পক্ষ হইয়া নবীর বিপক্ষে তলোয়ার নিয়ে দাঁড়াইছে, আমি ওমরের ফয়সালা, দুনিয়ায় ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার ফয়সালা সবগুলো বন্দীকে কতল করা হোক। পড়েন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, তিনি পরামর্শ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে মাইরা না ফালাইয়া এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে যদি এদেরকে ছাড়িয়ে দেওয়া যায় কেমন হয়? পড়েন না সুবহানাল্লাহ। তো মুক্তিপণ কেউ দিতে পারবে আর কেউ দিতে পারবে না, টাকা নাই, পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, যা ছিল সব নিয়ে আসছি, যুদ্ধেও পরাজয় হয়েছি, গনিমতের মাল আপনারা নিয়ে নিচ্ছেন, আর কিছু নাই। তো আল্লাহর নবী বললেন, কারো কাছে কিছু না থাকলে, যারা জ্ঞানী, যাদের কাছে শিক্ষা আছে, নবী বললেন, তোমরা আমাদের মদিনা মুনাওয়ারার
ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা লেখাপড়া করতেছে আর যারা অশিক্ষিত লেখাপড়া জানে না, তোমাদের মুক্তিপণ হচ্ছে তোমরা তাদেরকে এলেম শিখাবা, শিক্ষা দিবা, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করবা, তারপরে তোমরা আজাদ হয়ে তোমাদের বাড়ি চলে যাবা। পড়েন না সুবহানাল্লাহ। এই শর্তকে পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা লিখেছে। পৃথিবীতে আমার দয়াল নবীর আগে পরে যত যুদ্ধ হয়েছে, যুদ্ধবন্দীদের সাথে যেই ব্যবহার করা হয়, আপনার আমার দয়াল নবী যেই দয়া দেখাইছেন যুদ্ধবন্দীদেরকে, আল্লাহ নবীর মতো এই পৃথিবীর জমিনে কোনো রাজা বাদশাহ যুদ্ধবন্দীদের সাথে এইরকম দয়াও দেখাইতে পারে নাই। দয়া তো দূরের কথা, আল্লাহ নবী যুদ্ধবন্দীদেরকে সম্মান দিয়া শিক্ষক বানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো দয়াল নবীর মেসাল খোদার সৃষ্টিতে আর একজন নাই, নবীর মতো আর কেউ নাই। তো নবীর চাচা যান, নবী বললেন চাচা যান মুক্তিপণ দিয়া যান। চাচা যান কয় ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা যা ছিল নিয়ে আসছি, আপনারা যুদ্ধে জয়লাভ করেছেন, গনিমতে সব নিয়ে গেছেন, কিছু নাই। আমার দয়াল নবী বললেন চাচা যান। নবীর ইলমে গায়েব দেখেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দূরত্ব 400-450 কিলোমিটার। যারা হাজী সাহেবরা গেছেন, সেই সময় এখন যেভাবে ব্যবস্থাপনা আছে এত সুন্দর সহজ, তখন কি এরকম ছিল না। চাচা যান সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা যান যখন বদরের যুদ্ধে আসতেছেন, ওনার ঘরে সন্তানরা ছোট ছোট সন্তান, অনেক সম্পদের মালিক, স্বর্ণ রয়েছে, সম্পদ। চাচা যান যখন যুদ্ধে আসবেন, তিনি জানেন যুদ্ধে তো যাইতেছি, যদি আর ফিরে আসতে না পারি, আমার যে সম্পদ আছে এই সম্পদ যদি আমার স্ত্রীর কাছে থাকে, তো মক্কার জাহিলের গোষ্ঠীরা ওরা যদি জানতে পারে, ওরা জোর জুলুম করে আমার স্ত্রীর কাছ থেকে আমার সম্পদগুলো নিয়ে যাবে, আমার ছোট্ট ছোট্ট সন্তানরা পরে কষ্ট পাবে। এই জন্য নবীর চাচা যান কারোর সাথে মশওয়ারা করেন নাই, তখন কোনো ব্যাংকের সিস্টেম নাই। নবীর চাচা যান গভীর রাত্রিতে বুদ্ধি করে নিজের স্ত্রীকে শুধু বলেছেন, আর কারোর সাথে শেয়ার করেন নাই। সবাই যখন ঘুমায়, যুদ্ধে যাওয়ার আগে ওই আগের রাতে চাচা যান নিজের স্ত্রীকে সাথে নিয়ে নিজেদের ঘরে যে বিছানা আছে ওই বিছানার নিচে মাটি পাথর গর্ত করে ওই জায়গায় সম্পদগুলো রেখেছেন এবং নিজের স্ত্রীকে বলে দিয়েছেন, আমি যদি আর যুদ্ধ থেকে ফিরে না আসি, এই সম্পদ এখানে থাকবে, তোমরা এখানে ঘুমাবা, কেউ আর জানবে না। আমার সন্তানরা যখন বড় হবে তাদেরকে জানাই দিবা, তখন তারা তাদের সম্পদকে রক্ষা করতে পারবে। যারা জানেন তারা এই সম্পদ আর ছিনায় নিতে পারবে না। এভাবে গোপন করে শুধু স্ত্রীর সাথে পরামর্শ করে সম্পদগুলো ওই বিছানার নিচে গেড়ে রাখলেন। এইটুকুন শুধু তিনি জানেন আর তার স্ত্রী জানেন, আর মক্কা নগরীর একজন মানুষও কেউ জানে না। এই ঘটনা মক্কা শরীফ হইতেছে 400-450 কিলোমিটার দূরে। তখন আপনার আমার দয়াল নবী মদিনায় মুনাওয়ারায় আরাম করতেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ জানে না, অতি গোপন বিষয়। চাচা যান যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো, মুক্তিপণ দেওয়ার মতো নাই কিছু, তখন চাচা জানকে নবী ডাক দিয়ে বললেন, চাচা যান আমার চাচি আম্মারে সাথে রেখা বিছানার নিচে যা জমা রাখছেন ওইটা নিয়ে আসেন, মুক্তিপণ হয়ে যাবে। নবী কি বললেন? চাচা যান চাচি আম্মাকে সাথে রেখে অতি গোপনে গভীর রাত্রিতে গোপনীয়তা রক্ষা করে বিছানার নিচে যে সম্পদ রেখে আসছেন ওইটা দেওয়ার স্বীকৃতি দেন, আপনি আজাদ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ পাক দয়া করলে এবার চাচা যান, যাদের ভালোবাসা আমাদের ঈমান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন দেরি করছেন, এখন আর দেরি করতেছেন না। বললেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমি এত গোপনীয়তা রক্ষা করে আমার স্ত্রীকে সাথে নিয়ে সম্পদটা বিছানার নিচে রেখে আসছি,
মক্কা শরীফে রাখছি গভীর রাত্রে অন্ধকারে, আপনি মদিনা শরীফ থেকে সেই ঘটনা এখান থেকে যেভাবে বললেন, আল্লাহ নবী মন হইতে চোখে চায়া চায়া দেখতেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে সাথে সাথে চাচা যান বললেন, হ্যাঁ আমার এত গোপনীয়তার খবর যিনি রাখেন আমি সাক্ষ্য দিতেছি অবশ্যই তিনি নবী হবেন, গায়েবের খবর দেনেওয়ালা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। নবীর চাচা যান নবীর এই ইলমে গায়েব দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই সম্পদ কেন, আর দেরি করাবেন না, আপনি কলেমা পড়ায় দিয়া আপনার চাচাকে আপনার গোলাম হিসাবে আপনি আমার গোটা জিন্দেগিকে নিয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, চাচা যান ইসলাম কবুল করলেন। এরপরে চাচা যানকে এমন মর্যাদা আল্লাহ পাক দিলেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন বললেন, আমার চাচা জানের ভালোবাসা তোমাদের সবার সিনার মধ্যে থাকতে হবে, আমার বংশধরের ভালোবাসা তোমাদের সিনার মধ্যে থাকতে হবে। কারো সিনার মধ্যে কারো কলবে যদি আমার বংশধরের ভালোবাসা না থাকে, আল্লাহ রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য নবী বললেন সে কোনোদিন ইমানদার হতে পারবে না। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, ইমানটা দরকার আছে নাকি নাই? আমি যখন এখানে আসলাম কে যেন গজল পড়েছে, মুন্সি ওয়াহিদ আলী হাজী সাহেবের কাছ থেকে শিখছে, কি যেন, ইমানদারে পালন করে মিলাদুন নবী, ইমানদারে পালন করে মিলাদুন নবী, মিলাদুন নবী পালন করলে খোদার রহমত পাবি, মিলাদুন নবী পালন করলে খোদার রহমত পাবি, ইমানদারে পালন করে মিলাদুন নবী। আওয়াজ করে তারা দয়াল নবীর চার খলিফা, মিলাদুন নবী করছেন তারা, হযরত আবু বকর ওমর ফারুক ওসমান গনি, হযরত আবু বকর ওমর ফারুক ওসমান গনি, ইমানদারে পালন করে মিলাদুন নবী, ইমানদারে পালন করে মিলাদুন নবী করলে পালন, ঈমান নিয়া হবে মরণ, মিলাদুন নবী করলে পালন, ঈমান নিয়া হবে মরণ। প্রথম কথা শেরে খোদা হযরত আলী, প্রথম কথা শেরে খোদা হযরত আলী, ইমানদারে পালন করে মিলাদুন নবী, ইমানদারে পালন করে মিলাদুন নবী। একটু মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ, আর মহব্বতে পড়েন আল্লাহু আকবার। মিলাদুন নবীর সাথে সম্পর্ক শুধু 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 ইমানদারের, সুবহানাল্লাহ বলেন না। বাংলায় গজল গাইছে হাজী সাহেব, কোরআন শরীফের আয়াত হাফিজ সাহেবরা আসেনি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। একটু মহব্বতের আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। একটু সামনে সামনে ওই কোনায় জায়গা আছে, পাঠাই দেন একটু সামনে যদি জায়গা থাকে। এখন আমাদের শেষ পর্যায়ে আসছে, বুঝতে পারছেন, তবরকের প্যাকেট হয়ে গেছে, মুসল্লি বাড়তেছে, আপনারা একটু জায়গা দেন তাদেরকে। শেষ পর্যায়ে হলেও আসছে, তারপরেও তাদের আগমনকে আমরা সাধুবাদ জানাই। সবাই মহব্বতের সাথে পড়েন মারহাবা, একটু মহব্বতে পড়েন মারহাবা। তো প্রিয় হাজিরিন মুসল্লিনে কালাম, ইমানদারে পালন করে মিলাদুন নবী। আচ্ছা, হিন্দুরা কি মিলাদুন নবী পালন করবে নাকি? ইহুদিরা পালন করবে? খ্রিস্টানরা পালন করবে? আরে মিলাদুন নবীকে কেন্দ্র করে মাহফিল কায়েম করেছেন খোদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, শুরু করেছেন আলমে আরওয়ার মধ্যে, পড়েন সুবহানাল্লাহ। এরপরে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলগণ যারা ছিলেন,
তাদেরকে আল্লাহ তাআলা রুহুর জগতে অর্ডার দিয়া দুনিয়ায় পাঠাইছিলেন। দুনিয়ায় যাওয়ার পরে আমার নবীর মিলাদুন নবীকে কেন্দ্র করে আপন আপন উম্মতের সাথে আওয়াজ করতে হবে, আপন আপন উম্মতকে বুঝাই দিতে হবে। প্রত্যেক নবী রাসূলগণ তারা নিজের উম্মতের সাথে মিলাদুন নবী নিয়ে আলোচনা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন সাধারণ সমাজের 2-4 পয়সার মৌলবী যদি মিলাদুন নবী বরদাস্ত করতে না পারে, আপনার আমার নবীর শান মান মর্যাদায় চুল পরিমাণ কোনো ঘাটতি হবে নাকি? যেখানে নবী রাসূলগণ মিলাদুন নবী পালন করেছেন। কোরআন শরীফের মধ্যে সূরা আরাফ আয়াত নম্বর আমার মনে হয় 118 নম্বরের দিকে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। ওই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে জানাই দিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালামকে বলতেছেন, তোমার উম্মত বনি ইসরাইলকে বলে দাও আমার সেই নবীর উপরে ঈমান আনার জন্য যেই নবীর শান মান মর্যাদার আলোচনা আমি আল্লাহ তাআলা আসমানি কিতাব তাওরাতের মধ্যে করেছি, ইনজিলের মধ্যে করেছি, বলেন সুবহানাল্লাহ। তাওরাত, ইনজিল, জবুর সকল আসমানি কিতাবের মধ্যে নবীর মিলাদুন নবীর আলোচনা আছে। এটা জানে না মৌলবীরা, তারপরে আন্দাজে ঢিল মারে কয় মিলাদুন নবীর কোনো দলিল নাই। কন্না নাউযুবিল্লাহ। ওই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, দাউদ তুমি আসো, তোমার সাথে কিছু কথাবার্তা বলি। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই নওজওয়ানরা আওয়াজ ছাড়া, পরে আইসুস বাজিরা তাবারক খাইতে, তারপরে 2-4টা কথা শোন। বসো। কথা কেন? এই কথা নাই, কথা নাই, সময় লম্বা হয়ে যাচ্ছে। কখন টাকা যাবো, আবার কালকে প্রোগ্রাম আছে। কথা বলা ছাড়া কি বসা যায় না? এই কথা বলো না, চুপচাপ বসে যাও। দেখেন আল্লাহ তাআলা দাউদ নবী আলাইহিস সালামকে ডাকতেছেন। ওই আয়াতে কারিমার তাফসীর থেকে বলতেছি, দাউদ আলাইহিস সালামকে ডাকার পরে আমাদের নবীর প্রশংসা করে এবার আল্লাহ তাআলা বলতেছেন, হে দাউদ তুমি জেনে নাও আমার ওই বন্ধুর উম্মত যারা হবে তাদের বড় শান হবে, বলেন না সুবহানাল্লাহ। নবীর উসিলায় আমরা শ্রেষ্ঠ হয়েছি, নবীও সর্বশ্রেষ্ঠ নবী, নবীর উম্মত হিসেবে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। শুকরিয়া আদায় করবেন না? আরো জোরে বলবেন না আস্তে বলবেন? একটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আসর যখন কায়েম হবে অন্য নবীর উম্মতেরা তাকায় থাকবে আমাদের শান মান মর্যাদা কত উপরে। সুবহানাল্লাহ পড়েন না? কার উসিলায়? দয়াল নবীর উসিলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবী আলাইহিস সালামকে বললেন, আমার হাবিবের উম্মতের এমন কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ করে ওখানে আমার মনে পড়ে যতটুকু তাফসীরে দেখেছিলাম 6টা বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে দাউদ রে, আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর উম্মতদেরকে 6টা বিশেষ স্পেশাল আমি তাদেরকে বৈশিষ্ট্য দিয়েছি। অন্য কোন জাতিকে সেই বৈশিষ্ট্য আমি আল্লাহ দেই নাই। সেখানে 1 নম্বর মনে আছে, আল্লাহ পাক বলতেছেন আমার বন্ধুর উম্মত তারা যখন শরীয়তের কাজকর্ম পালন করবে কখনো কখনো তারা ভুল করবে, ভুলে তারা বড় বড় গুনাহ হয়ে তাদের গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন অন্য উম্মত অন্য জাতি যারা ছিল তারা যদি ভুলে গুনার কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা গ্রেফতার করতেন, তাদের জন্য শাস্তির বিধান ছিল। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন আমি আমার বন্ধুর উম্মতের জন্য এই জায়গাটা আলাদা করে নিয়েছি। আমার বন্ধুর উম্মতরা যদি ভুল করে কোনো গুনার কাজ করে ফেলে আমি আল্লাহ তাআলা অটোমেটিকলি তাদেরকে এমনিতেই মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رفع عن أمتي الخطأ والنسيان أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবী বলতেছেন আমার আল্লাহ তাআলা আমার উম্মতের থেকে ভুল ত্রুটি যা হয় এটা আল্লাহ তাআলা অটোমেটিকলি আগেই মাফ করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর উম্মত যারা আছে তারা যখন বিপদে মুসিবতে পড়বে, তারা তখন বিপদে মুসিবতে পড়ে যখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। আমি আল্লাহ ওয়াদা করতেছি দাউদ তুমি জেনে রাখো, ওরা বিপদে পড়ে যখন এই দোয়াটা পড়বে আমি আল্লাহ তাআলা ওদের বিপদটাকে রহমত দিয়া পরিবর্তন করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা দাউদ নবীর কাছে বলতেছেন, আমার হাবিবের উম্মত ওরা যখন দান সদকা করবে, আজকের এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে দান সদকা করনেওয়ালা আল্লাহর বান্দা নবীর উম্মত আছে না নাই? দান সদকা না করলে এত বড় আয়োজন, এত বড় আয়োজন, এত লাইটিং, এত মাইক, এত বড় গরু কুরবানি, এত তাবারুকের ইন্তজাম এমনি এমনি হয়েছে নাকি? আপনারা তো অনেকে আছেন, দিতে পারেন, 1000 টাকা দিতে পারে, 10 টাকা পকেট থেকে বের হয় না। আর কেউ আছে কষ্টে আছে, তারপরে প্রতি বছর 10,000 দেয়, 5,000 দেয়, 20,000 দেয়, এরা দিতেই আছে। এই যে দান করতে পারা, সদকার হাতটা নবী বলেছেন এটা উপরে থাকে। সুবহানাল্লাহ বলেন না? এই উপরের হাতের মালিক সবাই হতে পারবে না, কেউ কেউ নিচের হাতের মালিক হয়ে যাবে, তারা বখিল যদি হয়। কোন কোন হাদিসে বলা হয়েছে বখিল তো জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন না? কারণ বুখালুতির কারণে এমন কাজ করবে হয়তো তার ইমানই থাকবে না। এই জন্য আল্লাহর হস্তে বলবো সদকা করেন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, নবীর কারণে আমরা উম্মত আল্লাহ পাকের পক্ষ থেকে এত বেশি স্পেশাল মর্যাদা পেয়েছি। দাউদ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে দাউদ রে, তোমাদের উম্মত অন্য নবীর সকল উম্মত যারা সদকা করবে, দুনিয়ার জমিনে সদকা করবে, এদেরকে আমি আল্লাহ তাআলা সওয়াব দান করব। এই সওয়াব তারা কবরে হাসরে নাসরে ভোগ করবে। আর আমার বন্ধু আমার হাবিবের উম্মত যারা সদকা করবে তারাও কবরে হাসরে নাসরে সওয়াব ভোগ করবে। কিন্তু আমি শুধু তাদেরকে সওয়াব দেব তাই নয়, সর্বপ্রথম ওরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে এদিকে ওরা সদকা করবে। তারা যদি 10 টাকা সদকা করে, যা সদকা করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তার চাইতে দ্বিগুণ দ্বিগুণ দুনিয়ার জমিনে রিজিক বাড়াইয়া দিব। হায় হায় হায়। আল্লাহ তাআলা বলতেছেন, দাউদ অন্য কোন নবীর উম্মতের জন্য এটা নাই, আমাদের জন্য আছে। এদিকে আপনি দান করবেন 10,000 টাকা, আমার আল্লাহ তাআলার ওয়াদা কমপক্ষে 20,000 টাকার রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা খুশি হলে এরপরে এত দেওয়া দিবেন, এত রিজিক দিবেন বলে ওরা গণনা করে শেষও করতে পারবে না। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। অন্য নবীর উম্মতের জন্য দান করলে শুধু সওয়াব, আর আমরা দান করলে রিটার্ন দিবেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এতে কোনো সন্দেহ আসেনি? তো দান না করে বসে থাকেন, জমা নিয়ে তারপরে কবরে যাইয়েন। আল্লাহর রাস্তায় হাত খুলেন, আল্লাহর রাস্তায় হাত খুলেন। এবার করতে পারেন নাই, গরুতে টাকা দিতে পারেন নাই, আগামী শুক্রবার দিনে জিলাপি কিনে তারপরে মিলাদ শরীফ দেন। আল্লাহ তাআলা এর উসিলায় আপনার রিজিকের মধ্যে গায়বী খজানার থেকে বরকত দিবেন, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ? বিশ্বাস হয়নি? হয় না মনে হয়? বিশ্বাস আসেনি? আল্লাহ তাআলা কথা বলতেছেন কার সাথে? আপনার আমার সাথে। একজন সিনিয়র নবী দাউদ নবী আলাইহিস সালামের সাথে। এর মধ্যে কোন রকম কোন চুল পরিমাণ অবিশ্বাসের কিছু নাই। আল্লাহ তাআলা এভাবে বললেন, আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের উম্মত গুলো সদকা করলে তাদেরকে দুনিয়ায় আমি রিজিক বাড়ায় দিব, আর সওয়াবের তো কোনো কমতি নাই। পড়েন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা একজন নবীর কাছে আমাদের প্রশংসা করলেন, আমাদের মর্যাদার কথা জানাই দিলেন। আমাদের মর্যাদা আল্লাহ তাআলা একজন নবীকে জানাচ্ছেন, যেই নবীর উসিলায় আমাদের এত মর্যাদা, ওই নবীকে যদি বরদাস্ত করতে না পারি, ওই নবীর সম্মান মর্যাদার আলোচনার মাহফিল, মিলাদ শরীফ, ঈদে মিলাদুন নবীর মাহফিল কেউ যদি বরদাস্ত করতে না পারে, এর বিপক্ষ যদি ভণ্ডামি ফতোয়া দেয়, আল্লাহর কসম তার ভিতরে ঈমানটা নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, ঈদে মিলাদুন নবী, নবীকে পাইয়া খুশি উদযাপন হওয়া, খোদার তামাম সৃষ্টি খুশি হয়েছে, আসমান জমিন তরুলতা আসমানের ফেরেশতারা খুশি হয়েছেন, এবং আল্লাহর হাবিবকে মদিনা মুনাওয়ারার বাসিন্দারা যখন পেয়েছে, আনসার সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, হাদিস বর্ণনা করেছেন, নবী যেদিন হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসলেন, যখন মসজিদে কুবা নগরী থেকে নবীজিকে জুলুস সহকারে মসজিদে নববীর ওই মদিনা মুনাওয়ারার আবাসিক এলাকায় ওই জামানার বড় বড় রাজা বাদশা যারা এলাকা চালাইতো, সমাজ চালাইতো, তারা সবাই মিলে কুবা নগরীর থেকে আপনার আমার দয়াল নবীকে অতীব সাজসজ্জায় সজ্জিত হয়ে
উটকে সাজায়া, ঘোড়াকে সাজায়া, তলোয়ার নিয়ে একজন রাজা বাদশাকে যেভাবে বরণ করে নেয়, সবচাইতে মর্যাদা দিয়ে নবীজিকে বরণ করে নেওয়ার জন্য মদিনা মুনাব্বরার বাসিন্দারা কুবা নগরীতে গেলেন। তখন গ্রাম এলাকা, ওখান থেকে গিয়ে আল্লাহর হাবিবকে তারা বরণ করে নিয়ে আসলেন। জুলুস সহকারে নবীকে আনতে গিয়েছিলেন, জুলুস সহকারে আবার মদিনা মুনাব্বরার শহরে প্রবেশ করেছিলেন। নবী যখন আসতেছেন মদিনা মুনাব্বরার, আবাল বৃদ্ধ বনিতা রাস্তাঘাটে ঘরের ছাদে আনন্দে উদ্বেলিত হয়েছিল। হাদিসে আসছে মদিনা মুনাব্বরার আনসার সাহাবীরা সেই দিন এত বেশি আনন্দিত হয়েছিল, জীবনে আর কোনো কারণে এত আনন্দিত মদিনার বাসিন্দারা আর কখনো হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। নবীকে পাইয়া খুশি হওয়া আনসার সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলার হুকুম তো আছেই আছে, এরা দলিল খুঁজে পায় না। তো জুলুস আছে না নাই? আগামী সোমবার দিন তিনগাঁও এলাকার থেকে জষ্টে জুলুস বের হবে। আপনাদের এলাকার থেকে গাড়ি যায়, অনেকে যান, এখানে যাবেন। নবীর শান ও আজমতের পতাকাকে উপরে উঠায়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্লোগান হবে এবং নাতে মুস্তাফা চলবে, নবীর শান মানের গজল চলবে, আল্লাহর জিকির চলবে, জুলুস চলবে। এই মুসলমানের দেশ বাংলাদেশের গাছপালা তরুলতা সাক্ষী থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখাবেন, দেখো তোমরা তো বলেছিলে এদেরকে সৃষ্টি করলে এরা শুধু মারামারি কাটাকাটি রক্তারক্তি করবে, এরা দেখো আমার নবীকে পাইয়া খুশি হয়ে আনন্দিত হয়ে আমার নবীকে পাইয়া শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখায় দেখায় বলবেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাকিস, আমার হাবিবের আশিকগুলোরে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই যে জুলুস করেন, আজকের মাহফিল করেন, এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য? না। ইন্তেজামিয়া কমিটি যারা আছে তারা সামনে আইসা চেয়ারম্যান মেম্বার নির্বাচন করবে, এরকম কিছু আছে নাকি? নাই। আল্লাহ রসুলের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার মতো হেদায়েত নসিব করে। বলেন আমিন। প্রিয় হাজিরিন মুসলিমিন কেরাম, উপজেলার মসজিদ ওই সম্বাদে সিরাজগঞ্জ উপজেলার মসজিদে জুলুস বের হবে। মোনাজাতের আগে আপনি কয়ে দিন সুন্দর করে। তো যাই হোক, মাহফিলটা মজলিসটা এখন সুন্দর দেখা যাচ্ছে। সামনে আমি বলবো কোনো সময় মসজিদে মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো, খোলা জায়গায় করতে পারলে বড় মাঠ হলে ভালো হতো। দিন দিন এই মাহফিলের শান বাড়তেছে, কুদরতিভাবে বাড়াই দিচ্ছেন কে? আল্লাহ। আমি গুনাহগার এটা মনে করি আপনাদের এই মহব্বতের এই মজলিস, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। তো দরসে হাদিসের মতো দুই একটা হাদিস বলি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আজকের দিনটা শুক্রবার দিন গেছে না? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ পাকের হুকুমে নবীর উম্মত যারা ঈমানদার হবে মুসলমান, এই মুসলমানের জন্য আল্লাহ নবী বললেন, তোমাদের জন্য রমজানের ঈদ আর কোরবানির ঈদ, এই দুইটা ঈদ আছে, আর কোনো ঈদ নাই। এই কথাটা মিথ্যা, এই কথাটা ঢাকা মিথ্যা কথা। এই কথাটা যারা বলে সেই মৌলবীরা প্রতারক মৌলবী, ভণ্ড মৌলবী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল নবীকে জানাই দিয়েছেন, হাবিব আপনার উম্মতকে আমি প্রত্যেক সপ্তাহে একটা একটা ঈদের দিন আমি উপহার দিলাম। বলে সুবহানাল্লাহ। এই ঈদের দিনটা কাদের জন্য? নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকটা শুক্রবার দিন। ইন্না কুল্লা ইয়াউমিল জুমআতি ঈদান লিল মুসলিমিনা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, জাআলাল্লাহু ইয়াউমাল জুমআতি ঈদান লিল মুসলিমিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলতেছেন, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা শুক্রবার দিনকে মুসলমানের জন্য ঈদের দিন ডিক্লার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুক্রবার দিন ঈদের দিন কাদের জন্য? হিন্দুদের জন্য? বৌদ্ধ, ইহুদি, নাসারা, চাকমা, কাফের, মুশরিক, মুনাফিক কারোর জন্য নয়। জুমার দিন ঈদের দিন কাদের জন্য? বলেন কাদের জন্য? মুসলমানের জন্য। কাদের জন্য? সবার জবান খোলেন, প্রশ্নের উত্তরের রহস্য আছে। জুমার দিন ঈদের দিন কাদের জন্য? মুসলমানের জন্য। তো আমরা সবাই মুসলমান কিনা? এরপরে যদি কেউ বলে আপনাদের কাকু হইতে পারে, মামু হইতে পারে, বাগনা হইতে পারে, ভাতিজা হইতে পারে, প্রিয় হুজুর হতে পারে, প্রিয় হুজুর যদি কয় এইসব ইটিত কি?
আমাদের ঈদ তো দুইটা, রোজার ঈদ আর কোরবানির ঈদ। এই ঈদ ছাড়া, এই দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, এরকম ফতোয়া আছে না নাই? ফেসবুকে ফতোয়া মারি দিছে। তা আমি বলি হ্যাঁ, নিজেদের পরিচয়টা তুলে ধরছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এরা এই ফতোয়া দিয়া বলতেছে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, আর রসুল বলতেছেন মুসলমানের জন্য প্রত্যেক সপ্তাহে এক একটা ঈদ। এক বছরে 52টা সপ্তাহ আছে না নাই? 52টা শুক্রবার দিন। তো যারা নবীজির এই কথাকে ডিনাই করলো, যারা বললো দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই, তারা নিজেদের ফতোয়ায় মুসলমান থেকে তারা নিজেরা বের হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ রসুল বলতেছেন মুসলমানের জন্য ঈদ আছে, আছে না নাই? আরাফার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে যে আয়াত নাযিল করেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে ইহুদিরা বলতেছে নবীজির সাহাবায়ে কেরামের কাছে, এই হাদিসটা বর্ণনা করেছেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইহুদিরা বলতেছে তোমাদের কাছে এমন একটা সম্পদ আছে। ওই আয়াতকে বলতেছেন এমন একটা সম্পদ, এমন একটা আয়াত আছে, এটা যদি আমাদের কাছে থাকতো আমরা বড় ঈদ পালন করতাম, অনেক বড় ঈদের দিন পালন করতাম, ওইটাকে ঈদের দিন। তখন সাহাবায়ে কেরাম বললেন তোমরা কিসের কথা বলো? বলে কেন? আরাফার দিবসে, আরাফার মাঠে ওই যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, আল্লাহ তাআলা তোমাদের উপরে রাজি হয়েছেন, তোমাদের ধর্ম ইসলামের উপরে রাজি হয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য সকল নিয়ামতের পরিপূর্ণতা ডিক্লার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য বড় ঈদ হতো। সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন আরে তোমরা তো এই আয়াত পাইলে একটা ঈদ পালন করতা, তুমি একটা ঈদের কথা কেন বলতেছো? আরে ওই দিনটা তো শুক্রবার দিন ছিল, ওই দিনটায় ওই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে ওটা তো আমাদের জন্য ডবল ঈদ। বলেন সুবহানাল্লাহ। আরাফার দিবসে আয়াতে কারিমা নাযিল হয়েছে, এটাও আরাফার দিবসটা ঈদের দিন, শুক্রবার দিন ছিল, ডবল ঈদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ঈদ আছে না নাই? দুই ঈদ ছাড়া আরো ঈদ আছে না নাই? এবার সমীকরণ আসেন, এবার রেজাল্টের মধ্যে আসেন। আল্লাহর হস্তে আল্লাহর দেওয়া ইমানি বিবেক দিয়ে ফতোয়া আপনারা লাগায় দেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, জুমার দিন ঈদের দিন পেয়েছি, আমরা আরাফার দিবসের ঈদের দিনের খবরটা পাইলাম, আমরা রমজান মাসের ঈদুল ফিতরের আমরা ঈদুল ফিতর পাইলাম, আমরা কোরবানির ঈদ পাইলাম। এবার আল্লাহর হস্তে বলেন দয়াল নবীর শুভাগমন যদি না হইতো, নবীর জন্মই যদি না হইতো, আমরা কোন ঈদ পাইতাম নাকি? যেই মৌলবীরা বলে রোজার ঈদ আর কোরবানির ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, ঈদে মিলাদুন নবী মানি না, তাদেরকে বলবেন আরে তোদের রোজার ঈদ বলতেছস, কোরবানির ঈদ বলতেছস, এটা তোর বাপ দাদা তোদেরকে দেয় নাই। আমার দয়ার নবীর মিলাদ হয়েছে বিদায়, মিলাদুন নবী হয়েছে বিদায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা রোজার ঈদ পাইছি, কোরবানির ঈদ পাইছি। এই দুইটা ঈদ আমাদের জন্য সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ তাআলা দয়ার নবীর খাতিরে আমাদেরকে প্রত্যেক শুক্রবার ঈদের দিন উপহার দিয়েছেন। এই সকল ঈদ যেই নবীর মিলাদুন নবীতে পেয়েছি, যেই নবীর শুভাগমনকে কেন্দ্র করে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নিয়ামত পাইছি, আমরা সেই জন্য বলি সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী পালন করে কারা? ঈমানদারেরা। কারা পালন করে? কারণ এই সাবজেক্টটা, বিষয়টা ঈমানদারদের। গায়রে ঈমানদার যারা, যাদের ভিতরে ঈমান নাই, তারা এই মাহফিলের মজাও বুঝবে না, এই মাহফিল ভালোও লাগবে না, বন্ডামি টন্ডামি এই চলুম ফতুয়া দিবে, কারণ ভিতরে ঈমান নাই। কথা বল ঠিক কিনা? ঈমানদারদের জন্য নামাজ। নামাজ কাদের জন্য? আওয়াজ কম কেন? নামাজ পড়তে চান না মনে হয়? ঈদে মিলাদুন নবীর মাহফিল করে নামাজ ছাড়া থাকা যাবে নাকি? 5 ওয়াক্ত নামাজ ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ পড়েন না? আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে তখন একা হয়ে যাব, মনে রাখেন। মনে উঠল এই হাদিসটা বলে আমি শেষ করতে যাচ্ছি। প্রিয় হাজিরিন, মুসল্লিনে কেরাম, মুরব্বিনে কেরাম, নওজোয়ান, কবরে যখন যাইতে হবে, অন্ধকার কবরে যখন একা থাকবা, একা একটু একটা ঘরে একটা কামরায় কয়েকদিন থাইকা দেখো কি অবস্থা হয়। পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না। একাকিত্বের কারণে কত মানুষ আত্মহত্যা করে দুনিয়ার থেকে চলে যাইতেছে, আসে না নাই কথা কর? আর কবরের একাকিত্ব যেটা আছে,
এটা পৃথিবীর জমিনের একাকিত্বর সাথে তুলনা নাই। এত বড় একা থাকবা, এই সময় একা থাকবা, বড় ভয় পাইয়া যাবা। নওজোয়ানরা কবরে যাওয়ার পরে দেখা যাবে যদি ঈমান সহকারে 5 ওয়াক্ত নামাজের পুঁজি, এই 5 ওয়াক্ত নামাজের সামান নিয়ে যাইতে পারো, আমার দয়াল নবী গায়বী জগতের খবর জানাই দিচ্ছে, তুই তখন আর কবরে একা থাকবি না। ওই দুনিয়ার জমিনে তুই যখন দুনিয়ার জমিন থেকে নামাজ পড়ে ঈমানদার হিসাবে কবরে যাবি, একাকিত্ব যখন হবে তোর সাথে এসে অনেকে তোর সাথে সঙ্গ দিবে। এরপরে তুই বলবি তোমরা কারা আসছো, এই একাকিত্বর নিরসন ঘটায় দিলাম, তোমরা কারা? তখন তোর সামনে এসে বলবে তুমি যে আল্লাহ রাসূলের হুকুম পালন করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, আমরা নামাজগুলো তোমাকে সঙ্গ দেওয়ার জন্য আসছি। একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে এভাবে নামাজ পড়েছেন, দান সদকা করেছেন, এই যে মিলাদুন নবীর মাহফিল করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ভালো কাজ করেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং সমাজের মানুষের ভালো হোক এটা মাথায় চিন্তা করে চলেন, মানুষকে দেখলে সুন্দর করে একটা সালাম দেন। এই সকল নেক আমলগুলো কবরে যাওয়ার পরে আপনাকে প্রোটেকশন দিবে কিভাবে? দুনিয়ার জমিনে যদি একেবারে পাথর ডালা, সীসা ডালা দিয়ে চতুর্দিক থেকে ওয়াল করা হয়, তার চাইতে বড় ওয়াল দিয়ে দাঁড়াবে আপনার আমার ইমানদারের নেক আমলগুলো। আযাবের ফেরেশতারা আযাব দিতে যখন আসবে, আপনার আমার এই নামাজের আমল, রোজার আমল, যাকাতের আমল, হজের আমল, নফল ইবাদত বন্দেগীর আমল, মিলাদ শরীফের আমল, নবীর দুরূদ সালামের আমলগুলো একেবারে ওয়ালের মতো দাঁড়ায়া আযাবের ফেরেশতাদেরকে বলবে খবরদার এদিকে আসতে পারবা না। আমাদের সাথে এই কবরের মানুষটার সাথে এমন মহব্বতের রিলেশন আসে দুনিয়ায় থাকতে, যে এই কবরের মানুষটা আমাদেরকে আমল করেছিল, আজকে তার প্রোটেকশনে আমরা আছি, তোমরা এখানে কিছুই করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। নামাজ রোজা দরকার আছে না নাই? মা বোনরা ওয়াজে আসছে, অনেকে তাবারুক নেওয়ার জন্য আসছে নাকি মাহফিল শুনতে আসছে আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। মা বোনরা মাহফিল করে যাবেন, আগামীকাল আবার বেপর্দা চলবেন, আপনার এই মাহফিলটা হিতে বিপরীত হইয়া যাইতে পারে। মাহফিলে আসছেন, মহব্বতে ওয়াজ নসিহত শুনছেন, মোনাজাত করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আগামীকাল থেকে আবার বেপর্দা যদি হয়ে যান তাহলে কিন্তু উল্টাও হয়ে যাইতে পারে, আল্লাহর গজব নেমে আসতে পারে। এই মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি? নওজোয়ানরা মাহফিলটা প্রতি বছর করে আসতেছে, শুধু এই মাহফিল দিয়ে গরু খাওয়া উদ্দেশ্য নাকি? না, এই মাহফিলে সমাজের মানুষগুলোর জন্য সবাই আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দিয়ে নবীর সুন্নতের আদর্শে জীবন গড়ে সবাই যেন ভালো মানুষ হতে পারে। সবাই কি হতে পারে? ভালো মানুষ হতে পারে। এখন সমাজের মানুষ একজন আর একজনের পিছনে খালি দুশ্মনী, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই অবস্থা থেকে ফিরে আসার জন্য এই মাহফিল, 5 ওয়াক্ত নামাজ ইমাম সহকারে আদায় করার জন্য এই মাহফিল, নারীর পর্দা ফরজ এটা বুঝে আমল করার জন্য এই মাহফিল, এবং আদব কায়দা এটা ভিতরে রাখতে হবে। নওজোয়ান যারা আছে মুরব্বীদেরকে দেখবে, সম্মান করবে, এই সম্মান বুঝায় দেওয়ার জন্য আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যাদের কপালে আছে তারা পাবে, যাদের কপালে নাই তারা পাবে না। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের এই মাহফিলকে কবুল করে এই মজলিস থেকে উঠার আগে আল্লাহ তাআলা যেন আমাদের সবার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আমিন। তবে মনে রাখেন, আমি সবসময় বলি, আজকেও শেষ দিকে বলতেছি, বান্দার হক থাকলে ওই বান্দার কাছে মাপ চাইতে হবে, যার হক তারে বুঝাই দিতে হবে। যদি দিদায় ফেরত দিতে না পারেন তার কাছে মাপ চাইতে হবে। টাকা পয়সা নিছেন, আত্মসাৎ করছেন, জমিন ঠেলে এক হাত নিয়ে ফেলছেন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যার হক তাকে ফিরাই দিতে হবে। কোন নওজোয়ান মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, ওই মুরব্বীর সাথে মাপ চাইতে হবে, না হলে আল্লাহ তাআলা তোমার এই হক, ওই মুরব্বীর হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এবং মনে রাখতে হবে, সমাজের মধ্যে সুদের ব্যবসা দিন দিন নাকি বাইরে যাইতেছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই মাহফিল ইন্তেজামে কমিটি যারা আছেন, সুদের ব্যবসা করে এরকম কোন ব্যক্তি যদি 1 লাখ টাকা দিয়ে গরু দিতে চায়, সুদের কারবারির কাছ থেকে, হারাম টাকার থেকে 1 টাকাও আপনারা নেবেন না। কথা বলেন ঠিক না? সুদের কারবার করে তাকে আগে সংশোধন করেন, তুমি হালাল ব্যবসা করো, তারপরে তোমার টাকা নেন। হালাল ব্যবসা করে, কষ্ট করে রিক্সা চালায়, তার থেকে 10 টাকা নিব, কিন্তু সুদের ব্যবসা করে তার থেকে মসজিদ মাদ্রাসায় জেনে শুনে বুঝে হারাম টাকা নিলে ওই হারাম উপার্জনের সাথে আপনি হয়ে যাবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেন
হারাম রিজিক থেকে আমাদের সবাইকে হেফাজত রেখে আমি গুনাহগার আপনাদের কাছে বিশেষ একটা দোয়া চাই, সবসময় চেয়েছি, আজকেও চাই। সকল সুন্নি পরিবারের ছেলেরা যারা মাদ্রাসায় পড়ে হাফেজ হইতেছে হবে, আলেম হইতেছে হবে, আল্লাহ তাআলা যেন সবাইকে জামানা ওয়াসা বড় বড় হাফেজ আলেম হিসাবে কবুল করেন। খুসুসান আমি গুনাহগারের একজন ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, হাসান মোহাম্মদ হুসাইন। আল্লাহ তাআলা যেন আমার এই ছেলেটাকে আল্লাহ রসুলের পছন্দের হাফেজ এবং আলেম হিসাবে কবুল করেন। আর একটু মহব্বত বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলখানা এই এলাকাবাসীর জন্য নাজাতের জরিয়া বানায় কবুল করুন, আমিন। ওমা আলাইহি ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই মাইক পরে কইছি, মাইক ভালো না, আজকে আপনারা এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান খালাসি, উনি আপনাদের সম্মুখে আজকে প্রধান অতিথি আল্লামা মুফতি হাফেজ মোহাম্মদ মুজিবুর সরকারি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি সুলাইমান সালেহী এবং বিশেষ প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আহমদ আহসান গাজীপুরি, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি সুলাইমান সালেহী। আজকে যারা এই মাহফিলে দূরান্ত যারা এসেছেন এবং তাদেরকে সবাই আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। এখানে আমাদের যে মাহফিলটা বসে আজকে 9 বছর যাবত, বিশেষ করে এই যুবকদের উদ্যোগে ভালো একটা তারা উদ্যোগ নিয়েছে এবং তারা বিভিন্ন গান বাজনা থেকে যে ভালো একটা এই পদক্ষেপ নিয়েছে, এতে আল্লাহ রহমত তাদের কিছু না কিছু তাদের দিনের উপকার হবে এবং নামাজ এবং আল্লাহর রাসূল তাদের দিনে ফিরে আসবো। এবং তারা এখানে অনেক মেহনত করছে, এই গ্রামের যুবক ছেলেরা, হ্যাঁ, এই যুবক ছেলেরা যে মেহনত করছে, এটা যেভাবে কাজা লেগে যুবকদের বলছি, এই যে ব্যাপার হচ্ছে একটা উদাহরণস্বরূপ, তোমরা ভালো একটা কাজ করছো, যে মেহনত তোমরা করছো, অনেক মেহনত তোমরা করো, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, আমি এটা উদাহরণস্বরূপ বললাম, কোন কোম্পানি যদি মাল কিনলে তাদের একটা বোনাস দেয়, মাল কিনতে হবে, তাই এই যে বোনাস হলো, এই যে নফল তোমরা এই যে খরচ এবং তুলি, এটা যেভাবে ধরে রাখতে পারো, ওই ধরে রাখতে পারো, ওই ভিড়ি তোমরা যদি নেফল আবাদত করো, এই আবাদতটা তোমার নেফল এই ফরজ আবাদতের সাথে তোমার কাজে লাগবে। আর ফরজ আবাদত যদি তোমরা না করো, তাহলে এই নফল আবাদত তোমরা কাজে আসবো না। তোমরা এই দিকে তোমরা খেয়াল রাখবা যুবকরা। এবং আমাদের এখানে যুবক অনেক নামাজি হয়েছে, আশা করি আমাদের অনেক নামাজি হইব। আর এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। এখন দোয়া মুনাজাত পরিচালনা করব আমাদের এখানে, হ্যাঁ, এখানে আল্লাহ মুফতি হাফেজ মোহাম্মদ পরিচালনা করবেন। আমার সঙ্গে এখানে বক্তব্য শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসবে না মনে হয়। উপস্থিত সম্মানিত মুসলিম আজম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সভাপতি বক্তব্য দেওয়ার পরে আর বক্তব্য থাকে না। উনি যে বক্তব্য কথা বলেছেন, সত্য কথা বলেছেন। দয়া করে আপনারা একটু লাইন দেন, আপনারা একটু লাইন দেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ মোবারক আছে, সবাইকে আমরা এই ভয় হাল্লা করবে না, হাতের ইশারায় কথা বলবা। আপনারা দয়া
করে লাইন দেন, আমাদের তোবারক আছে, আমরা তোবারক করছি, আমাদের দিলে সুযোগ করে দেন, আমাদের দিলে সুযোগ করে দেন, আমরা তোবারক দেবো। একটু আগে পিছিয়ে করবেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করছেন, মূল্যবান সময় দিচ্ছেন, সেজন্য আমি আমার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা আমাদের ডাকে আমরা দিনে দাওয়াত দিয়েছি, আপনারা মুসলমান এসে এসেছেন, আমাদের প্রধান মেহমান এসে আমাদের মসজিদে যখনই কানা কানা পরিপূর্ণ আমাদের মুসলমান মুসলিম আলোচনা দেখছেন, তাদেরও ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা আসবেন। এখানে আমাদের মাহফিল করতে অনেক শ্রম দিতে হয়েছে, আমরা অনেকের কাছে টাকা চেয়েছি, হয়তোবা অনেকের কাছে কথার মাধ্যমে, কোনো ব্যবহারের মাধ্যমে। আমার কমিটির কোন সদস্য তারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের সদস্য অনেক সময়তে অনেকটা আপত্তি করছি, আনছি, এটা দেখেন আমাদের নিজের পেটের জন্য আমরা আনি নাই, আপনাদের দশের সহযোগিতায় আজকের এই তোবারক মাহফিল আয়োজন করেছি। আপনাদের দশের সহযোগিতায় আমরা আরো 10 জনকে আমরা তোবারকটা দিব, এটাই নিয়ম। তাই কাজে আপনারা এই দিনই দাওয়াতে আপনারা শরীর সামিল থাকবেন। আমরা যারা যুবক আছি আমাদের উৎসাহিত করবেন, যাতে আমরা আগামীতে আরো একটি ভালো প্রোগ্রাম করতে পারি, মাহফিল করতে পারি। আমাদের এখানে জায়গা হয় না, আমরা মহিলা প্যানেল করছিলাম, বৃষ্টির কারণে আমাদের রহমতের পানি আমরা তোবারক দাও, তোবারক দাও, তোবারক দাও, বিসমিল্লাহ, তোবারক দাও, কোনো কথা হবে না, কেউ হাত বাড়াবেন না, এটা তোবারক, একজনের বেশি, এক প্যাকেটের বেশি কেউ দিবেন না, তোবারক আছে আমরা দিয়ে যাবো, হাত বাড়াবেন না। তাবারুক দিবে, জিকির হবে, বিসমিল্লাহ পড়ে তাবারুক, বিসমিল্লাহ পড়ে তাবারুক। এখানে অনেকে দোয়া চেয়েছেন, হুজুরের দোয়া করবো, আমি নাম বলতে পারলাম না, সবাই নাম বললে তার কাছে অনেক সময় লাগবে, সবার জন্য দোয়া হবে। এখন জিকির হবে, জিকির করবেন, আমাদের হাত ধোয়া যাবে। ওই ভলান্টিয়াররা, এই মাইক অপারেটর, তুমি এইটার আওয়াজটা এত কমা দিলে কেন? আমার গলাটা 12টা বাজাইছে তুমি। এইখানে ভলান্টিয়াররা তোমরা আস্তে আস্তে দাও, বিসমিল্লাহ পড়ো, তাবারুক দেওয়ার সময় বিসমিল্লাহ পড়বা। আর জিকির হচ্ছে, সবাই জিকিরের একসাথে জিকির করবেন মহব্বতের সাথে, তাবারুক পৌঁছে যাবে। হ্যাঁ, La
একজন লোক তাকে দিবে না, গেট লাগো, গেট লাগো, একজন লোক তাকে দিবে না। দোয়া করে যাবেন, সবাই দোয়া করে যাবেন। একজন লোক দিবেন না। তাবারুক দেওয়া শেষ হয়েছে। আমাদের কি তাবারুকটা বড় নাকি দোয়াটা বড়? দোয়া হইতেছে সকল ইবাদতের মগজ। দোয়া হবে এখন, সবাই সবার জন্য দোয়া করবেন। তোবারক দোয়া শেষ নাই, তোবারক সবাই পাইছেন, তোবারক সবাই পাইছেন, তোবারক দোয়া বাকি আছে, হুজুর দোয়া করেন। اللهم آمين. الحمد لله رب العالمين حمدا كثيرا مزيدا مباركا طيبا فيه والصلاة والسلام على حبيبك الكريم وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات وأصحابه الهاديين المهديين ومن والاه رضوان الله تعالى عليهم أجمعين وسلم عليه تسليما كثيرا مزيدا مباركا طيبا فيه يا رب العالمين. মাইকের অপারেটর আওয়াজ ঠিক করো। আমিন। يا الله يا رحمن يا سبحان يا منان يا ديان يا قديم الإحسان يا غفور يا غفار يا كريم يا ستار يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا الله. নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে আল্লাহ পাকের ইসমে জাতের নাম ধরে ডাক দেন, মহব্বতের সাথে বলেন ইয়া আল্লাহ, আরো মহব্বতে বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া সুবহান ইয়া মান্নান ইয়া দিয়ান ইয়া কদিম আল ইহসান ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমি গুনাহগার জিম্মাদার হওয়ার কারণে তোমার প্রিয়জনদেরকে সাথে নিয়া, ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়া, হাফেজ সাহেবানদেরকে সাথে নিয়া, দাড়ি পাকা মুরব্বীদেরকে সাথে নিয়া, আল্লাহ নিষ্পাপ মাসুমদেরকে সাথে নিয়া, আশিক রাসূলদেরকে সাথে নিয়া, আল্লাহ গভীর রজনীতে তোমার রহমতের দুয়ারে তোমার দেওয়া ছোট্ট ছোট্ট দুইটা হাত উঠালাম ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আমরা সবাই পাপী তাপী গুনাহগার, তোমার নাম তো গফুর ও গফফার। আল্লাহ রহমাতুল লিল আলামিনের উসিলা নিয়ে আমরা সবাই তোমার দরবারে দয়া ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, জানা অজানা, সগীরা কবিরা, সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি মাবুদ মালিক রহমাতুল লিল আলামিনের খাতিরে এই মজলিস থেকে ওঠার আগে আমাদের সবার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রাণ প্রিয় মা বাবার জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, আসাদে কেরাম, আল্লাহ বন্ধু বান্ধব, দুনিয়ার জমিনে মহব্বত ছিল, আজকে নাই, যারা কবরে শুয়ে গেছেন, আমাদের উপরে হক রেখা যারা কবরে শুয়ে আছেন, এই এলাকায় আশেপাশে যতগুলো কবরস্থান আছে, এই কবরস্থানে যত ইমানদার নারী পুরুষ শুয়ে আছে মওলা, আল্লাহ দয়া মায়া করে সবার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের এই নেক আমলের সকল ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ একে একে 9 বছর যাবত তোমার হাবিবের শানের এই মজলিস আল্লাহ দিন কায়েম করার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য নওজওয়ানরা রব্বুল আলামিন এই মাহফিলটা কায়েম করে যাচ্ছে। বিদেশের জমিনে থেকে অনেক কষ্টের উপার্জিত সম্পদ, টাকা পয়সা দিয়া মাহফিলটা যারা জারি সারি রেখেছে, আল্লাহ তুমি দয়া মায়া করে তাদের এই টাকা পয়সার অনুদান সাদাকাগুলো কবুল করে আল্লাহ তাদের হাই ইনকামের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও। রব্বুল আলামিন এলাকার নওজওয়ান সহ মুরব্বিনে কেরাম সবাই একসাথে মিলেমিশে যেভাবে এই মাহফিল করা প্রতি বছরের ন্যায় সার্থক করে তুলতেছে মাওলা, এই বছরও আরো সুন্দর হয়েছে, আগামী বছর আরো সুন্দর করতে পারে মালিক, তুমি সবাইকে সেই হেদায়েতের বুঝ দান করে দাও। আল্লাহ যারা বুঝে না তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ ঈমানের সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার মতো আমাদের সবাইকে হেদায়েত দান করে দাও। আল্লাহ তুমি যদি তৌফিক না দান করো, আল্লাহ আমরা কোনো ইবাদত বন্দেগী করতে পারবো না ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তৌফিক চাই। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার মতো সবাইকে তৌফিক দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আমাদের মা বোনদেরকে পর্দা নশীন বানায় দাও।
ছোটরা যেন মুরব্বীদেরকে সম্মান করে তোমাকে খুশি করতে পারে মালিক। একইভাবে প্রত্যেকটা সন্তান যেন মা এবং বাবাকে খেদমত করে খুশি করতে পারে। সকল সন্তানদেরকে সেই হেদায়েত তুমি দান করে দাও আল্লাহ। সমাজের মধ্যে এখনো যারা অন্যায় কাজে লিপ্ত আছে মওলা, আল্লাহ তুমি মেহেরবানি করে হেদায়েত দান করে দাও। হারাম রিজিক থেকে সবাইকে হেফাজত করে দাও। হালাল রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও আল্লাহ। দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিল এই জমিনে যতদিন ধরে চলতেছে মালিক, তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে কেন্দ্র করে যত নেক আমল চলেছে, আয় আল্লাহ এখনো চলতেছে, এই বছরও চলতেছে। যেই মাহফিল যেই মজলিসে তুমি সবচেয়ে বেশি রাজি খুশি হয়েছো আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগারদের এই আয়োজন, এই মাহফিলেও সেই মাহফিলের সাথে সাথে তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ। পর্দানশীল মা বোনদের দিলের আরজি তুমি কবুল করে নাও আল্লাহ। প্রবাস জীবনে যারা আছে তাদের অন্তরের ফরিয়াদ তুমি মঞ্জুর করে নাও। জীবনে একবার হলেও সবাইকে কবুল হজ কবুল উমরা নসিব করে দাও আল্লাহ। কোনো না কোনো বাহানায় উসিলায় তোমার হাবিবের দেওয়া দিন ইসলামের খেদমতগার খাদেম হিসাবে সবাইকে কবুল করে নাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলো বালা করে দাও। 72 ফিরকা জাহান্নামীদেরকে মাগলুব করে দাও আল্লাহ। ওলিয়া উলিয়ায়ে কেরামদের দ্বারা এই বাংলার জমিন ইসলামে আবাদ হয়েছে মওলা। ওলিয়া উলিয়ার এই জমিনকে মওলা হুসাইনি মুসলমানের জমিন হিসাবে কবুল করে নাও। মুস্তাকানে রাসূল 72 ফিরকা জাহান্নামীদের থেকে আমাদেরকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করে দাও রব্বুল আলামিন। মেহেরবান মওলা, আমি গুনাহগারের সাথে তোমার বান্দারা আমিন আমিন বলতেছে ইয়া আল্লাহ। আল্লাহ তুমি অন্তর্যামী আলিমুম বিদাতুস সুদূর, কার অন্তরের মধ্যে কোন জায়েজ চাওয়া আছে আল্লাহ তোমার চাইতে কেউ বেশি ভালো জানে না রব্বুল আলামিন। যারা মুশকিলে পড়ে এখানে হাজির হয়ে আমিন আমিন বলতেছেন আল্লাহ, সবার মুশকিল গুলো তোমার রহমত দ্বারা দূর করে দাও আল্লাহ। তুমি তো দাউদ নবী আলাইহিস সালামের সাথে ঘোষণা দিয়েছো, আমরা যখন বিপদ মুসিবতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, তখন বিপদ মুসিবতকে তুমি রহমত দ্বারা পরিবর্তন করে দাও রব্বুল আলামিন। মাওলা দয়ার নবীর খাতিরে আমাদের প্রত্যেকটা ভালো আমল কবুল করে নাও আয় আল্লাহ। মেহেরবান মাওলা, সামনের জীবনে ঈমানের সাথে আরো বেশি বেশি ভালো আমল করার মতো সবাইকে তৌফিক দান করে দাও। যারা যেই মুসিবতে আছে মুসিবত গুলো দূর করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের সাংসারিক জীবনের উপরে খাস রহমত নাযিল করে দাও। ছেলে মেয়েদেরকে নেককার আওলাদ, আদর্শ সন্তান, আওলাদে সালেহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। শয়নে স্বপনে দয়াল নবীর নূরানি দিদার আমাদেরকে নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ মক্কার আবু জাহেলের গোষ্ঠীরা দয়াল নবীকে দেখলো ইয়া আল্লাহ। আল্লাহ যেই নবীকে না দেখে নবী হিসাবে ঈমান এনেছি মওলা, ওই নবীকে না দেখায় কারো কাছে আজরাইল পাঠাইও না ইয়া আল্লাহ। প্রত্যেকটা আশিকের রাসূলদেরকে মওলা দয়াল নবীর নূরানি দিদার নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ যাদের কামাই রুজির ব্যবস্থা নাই হালাল রিজিকের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। ব্যবসা বাণিজ্য আছে দিন দিন তরক্কি উন্নতি নসিব করে দাও ইয়া আল্লাহ। চাকরি বাকরি করতেছেন, চাকরিতে ইজ্জতের প্রমোশন দান করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফে বারংবার কবুল হাজিরা নসিব করে দাও আল্লাহ। এই মুহূর্তে মক্কা শরীফ মদিনা শরীফে তোমার মেহমান রাসূলের মেহমান যাদেরকে তুমি কবুল করে নিয়েছো আল্লাহ, তাদের দোয়ার মধ্যে আমাদের নামগুলো কবুল করে নাও। প্রত্যেকটা ইমানদার উমরা করতে গিয়েছেন, যাচ্ছেন, পথে আছেন, সবাইকে কবুল উমরার মালিক বানায় দাও। উমরার যাবতীয় কঠিন কাজগুলো সহজ করে দাও আল্লাহ। তাদের দোয়ার মধ্যে আল্লাহ আমাদের নামগুলো কবুল করে তাদের দোয়ার সাথে সাথে আমাদের দোয়া ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলের তাবারুকাত গুলো সবার জন্য শেফা বানায় দাও রব্বুল আলামিন। যারা দূর দূরান্ত থেকে এসেছে সহি সালেম আপন আপন জায়গায় ফেরায় দাও। ফজরের নামাজ আমরা ঠিক মতো আদায় করতে পারি, সবাইকে তৌফিক দিয়ে দিও ইয়া আল্লাহ। আল্লাহ আবারও তোমার কাছে ফরিয়াদ জানাই মওলা, এই মজলিসের মধ্যে যার দুইটা হাত তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আল্লাহ, তোমার সেই পেয়ারা বান্দার দুইটা হাতের সাথে সাথে
আমাদের এই গুনার দুইটা হাত তোমার রহমতের নজরে কবুল করে আল্লাহ। আল্লাহ আমার হাসান মোহাম্মদ হুসাইনকে তুমি কবুল করো আল্লাহ। সুন্নি পরিবারের প্রত্যেকটা তালেব ইলমদেরকে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবান মাওলা, যারা যেই উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছেন মাওলা, সবার জায়েজ মকসুদকে তুমি পরিপূর্ণ করে দাও। আর আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফায়ে আজিলা কুল্লিয়া নসিব করে দাও। আল্লাহ এই এলাকায় সিরাজদি খানে আগামী 12 রবিউল আউয়াল সোমবার আল্লাহ জশ্নে জুলুস বের হবে। আল্লাহ সেই জশ্নে জুলুসে তিনগাঁও থেকে যেই জশ্নে জুলুস বের হবে, এই জশ্নে জুলুসে ইমানদারদের ঢল তুমি কবুল করে নাও। আল্লাহ এই জশ্নে জুলুসের উপরে এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। আসমানি জমিনে আযাব গজব থেকে এলাকাকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সকল বালা মুসিবত থেকে, দুনিয়ার সকল জালিমের জুলুম থেকে, দুশমনের দুশমনি থেকে, আল্লাহ সকল মহামারী থেকে, জটিল কঠিন রোগবালাই থেকে, সকল বিপর্যয় বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে সকল মুমিনিন মুমিনাতদেরকে কুদরতি ভাবে হেফাজত করে দাও। খুশুসান আমাদেরকে, আমাদের মা বাবা ভাই বোন আপনজন সহ আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে কুদরতি ভাবে হেফাজত করে দাও। আজকের মাহফিলের সমস্ত সওয়াব লক্ষ কোটি গুণ বাড়ায় দাও। সমস্ত সওয়াব দয়ান নবীর রওজাতুল আনওয়ারে হাদিয়াতান তওবাতান পৌঁছায় দাও। নবীজির সমস্ত বাবা আলাইহিস সালাম, উম্মাত আলাইহিস সালাম, সমস্ত আলে বাইত রাসূলুল্লাহ রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সকল সাহাবায়ে কেরাম, সকল তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালিহিন, আইম্মা শরীআত ও তরিকত, আইম্মা মারফত হাকিকত, সকল আউলিয়ায়ে কামিলিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের পাক নামে নামে সওয়াব পৌঁছায় দাও। হে আল্লাহ, সকল আম্বিয়া মুরসালিন আলাইহিস সালামদের পাক দরবারে পৌঁছায় দাও। আল্লাহ সকল মুমিনিন মুমিনাতের কবরে কবরে সওয়াব পৌঁছায় দাও। এলাকায় যতগুলো কবরস্থান আছে আল্লাহ, এই কবরস্থানের প্রত্যেকটা ইমানদার নারী পুরুষের রুহে রুহে সওয়াবগুলি কবুল করে নাও। হে আল্লাহ, আক্তার কাকা এই মাহফিলের জন্য অনেক শ্রম দিয়ে গেছেন, মাহফিলটা সাজায় গেছেন। আল্লাহ অতি অল্প সময় তারা নিয়ে গেছো মালিক। হে আল্লাহ, আজকের মাহফিলের সমস্ত সওয়াব আক্তার কাকার রুহের মধ্যে তুমি কবুল করে নাও। আল্লাহ তার রেখা যাওয়া পরিবার পরিজন, তার সন্তানদের উপরে খাস রহমত নাযিল করে দাও। রব্বুল আলামিন এই এলাকার নওজওয়ানদেরকে তোমার পছন্দের, তোমার হাবিবের পেয়ারা হিসাবে কবুল করে নাও। মুরব্বীদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবান মাওলা, আগামী বছর মাহফিলটা যেন আরো সুন্দর সার্থক হয় তুমি কবুল করে নাও। আবারও তোমার দরবারে আখিরি ফরিয়াদ জানাই মালিক, দুনিয়া থেকে যেদিন চলে যেতে হবে মাওলা, তোমার রহমত ছাড়া অন্য কোনো সাহারা নাই। সেই বিদায় বেলায় সবাই যখন কাঁদবে, আমরা যেন হেসে হেসে তোমার দরবারে লাব্বাইক বলতে পারি। আল্লাহ আল্লাহ, তোমার ফেরেশতাদের সাক্ষী রাইখা আমাদের গুনাহ খাতা ক্ষমা করে নিষ্পাপ মাসুম বলে ডাক দিও। যাদের কোনো হিসাব নিকাশ হবে না, আশিকে রাসূলদেরকে সেই বিনা হিসাবি জান্নাতীদের মধ্যে কবুল করে নাও। রব্বুল আলামিন মেহেরবান মাওলা, দয়ান নবীর নূরের শহর পাক কদমে মৃত্যু চাই, দয়ান নবীর পাক কদমে জানাজা চাই। আল্লাহ দয়ান নবীর পাক কদমে জান্নাতুল বাকিতে একটু জায়গা চাই। আল্লাহ আল্লাহ, আমাদের কাছে যারা ভক্তি করে শ্রদ্ধা করে আল্লাহ এই ধরনের মাহফিলে আসলে অনেকে দোয়া চান, আল্লাহ প্রত্যেকের দিনের সকল জায়েজ ফরিয়াদ কবুল করো, সকলের সকল মুশকিলাত আসান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا الله. আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম নসিব করে দাও। রব্বুল আলামিন মেহেরবান মাওলা, আমাদের প্রত্যেকের দিলের আরজি কবুল করে নিয়ে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের পেয়ারা আশিক উম্মত হিসেবে কবুল করে আল্লাহ সামনের জীবনে ঈমানের সাথে আরো বেশি নেক আমলের হায়াত সবাইকে বাড়ায়া দাও। দুনিয়া থেকে যাওয়ার আগে দয়াল নবীর নূরানি চেহারা দেখায়া দেখায়া আমাদের সবার জবানে শেষবারের মতো আবারও জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।